আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 10 নং পৃষ্ঠা থেকে ভাগ সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? যেহেতু 95,625 টাকা লাভ হয়েছে এবং কর্মচারী আছে 225 জন, সুতরাং মোট লাভের টাকাকে কর্মচারীর সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই যে ভাগফল আসবে তত টাকা করে প্রত্যেক কর্মচারী পাবে। তাহলে আমরা এখন 95,600 টাকা 225 জনের মধ্যে ভাগ করি। তো ভাগ করলে আমরা 95,625কে প্রত্যেক কর্মচারী পাবে সমান সমান 95,625 ভাগ হলো 225 টাকা। অর্থাৎ যতজন কর্মচারী আছে তত দিয়ে মোট টাকাকে ভাগ। এখন 225 দিয়ে আমরা ভাগ করে দেই 95,625কে। তো 3 অঙ্কের ভাজক, এই জন্য ভাজ্য থেকে আমরা 3 অঙ্কের সংখ্যা নিব 956। 4 বার দিলে 800 হয়, 5 বার দিলে 1000 হয়, যেন 4 বার দেব। 4 5 বিশেষ শূন্য, হাতে আছে 2, 4 5 বিশেষ শূন্য, হাতে আছে 2, 4 2 8 2 10 শূন্য, হাতে আছে 1, 4 2 8 1 9, থাকে কত 6 আর 5 56, কেটে আনলাম 2। এখন যাবে 3 2 6 বার, 3 দিলে বেশি হয়ে যায়, 2 বার যাবে। 5 2 10 শূন্য, হাতে 1, 2 2 4 1 5, 2 2 4, 12 থেকে আর 2 থেকে 0 চলে গেলে 2, 6 থেকে 5 চলে গেলে 1, 5 থেকে 4 চলে গেলে 1, 5। এখন যাবে 5 বার, কারণ 6 বার দিলে 1200 হয়ে যায়। 5 5 25 5, হাতে আছে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আছে 1, 5 2 10 আর 1 11, 1125। সুতরাং ভাগফল হচ্ছে 425। সুতরাং প্রত্যেক কর্মচারী পাবে এই 95,625কে 225 দ্বারা ভাগ করাতে ভাগফল আসছে 425। প্রত্যেক কর্মচারী পাবে 425 টাকা। 2 নম্বর প্রশ্ন, একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? তাহলে মোট যেই টাকা প্রয়োজন, 80,000 টাকা প্রয়োজন, এই সংখ্যাটাকে গ্রামের যে পরিবারের সংখ্যা 367, সেটা দ্বারা ভাগ করে দিতে হবে। ভাগফলটা যত হবে তত টাকা করে প্রত্যেক পরিবারকে দিতে হবে। তাহলে আমরা 80,000 টাকাকে 367 দ্বারা ভাগ করি। 80,000 টাকা 367 হলো পরিবার দ্বারা 80,000 টাকাকে ভাগ করে দিব। ভাগ করলে হয় 3 অঙ্ক নিলে হয় 800, আর কিন্তু 3 অঙ্ক নিলে 300, তাহলে 2 বারের বেশি যাবে না। 3 থেকে 9, 2 বার। 7 2 14, 4 হাতে আছে 1, 6 2 12, 12 রেখে 13, 3 হাতে আছে 1, 3 2 6 রেখে 7, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে 1, 3 রেখে 4, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে 1, 7 রেখে 8, 3 থাকে না। এরপরে আসলো 0, 660। 2 বার দিলে 3 2 600, 2 বার দিলে 700 হয়ে যায়, এই জন্য বেশি হয়ে যায়, একবার যাবে 367। 10 থেকে 7 চলে গেলে 3, হাতে আছে 1, 6 রেখে 7, 8 9 10 11 12 13 14 15 16 9, হাতে 1, 3 রেখে 4, 6 থেকে 4 চলে গেলে 2। এখন এই 16টা কেটে আসবে, যাবে 7 বার দিলে 3 7 21, 8 বার দিলে 3 8 24, 8 বার দিলে বেশি হয়ে যায়, এই জন্য আমরা 7 বার। যদি 8 বার দিই 367 থেকে, তাহলে হয় 7 8 56 6, হাতে হলো 5, 6 8 48 আর 5 53 3, হাতে হলো 5, 3 8 24 আর 5 7 8 29, 29 36 হয়ে যায়, কিন্তু 30 আছে, এই জন্য আমরা দেবো 7 বার। 7 7 49 9, হাতে আছে 4, 6 7 42 আর 4 40 6, হাতে আছে 4, 3 7 21 আর 4 25, থাকে হলো 10 থেকে 9 চলে গেলে 1, হাতে আছে 1, 4 থেকে 7 8 9 10 11 12 13 6, হাতে আছে 1, 5 থেকে 6, 9 থেকে 6 চলে গেলে 3, 361 টাকা। সুতরাং 80,000 টাকা 367টা পরিমাণ দিয়ে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার 217 টাকা করে দিবে, কিন্তু 361 টাকা অবশিষ্ট থাকে, যে টাকাটা কোনো পরিবার দিবে না। ফলে রাস্তার কাজ, মেরামতের কাজ সম্পন্ন হবে না। তাহলে প্রত্যেক পরিবারকে অবশ্যই 1 টাকা করে বাড়িয়ে দিতে হবে। 1 টাকা করে বাড়িয়ে দিলে 368 টাকা ওই সকল পরিবারের মধ্যে
বন্টন করে দিও, আর কিছু অতিরিক্ত টাকা থাকবে যে টাকাটা এরা সামাজিক কোনো কাজে ব্যবহার করতে পারবে। সুতরাং প্রত্যেক পরিবার দিবে, প্রত্যেক পরিবার দিবে সমান সমান 217 যোগ 1 টাকা সমান সমান 218 টাকা। প্রত্যেক পরিবার 218 টাকা করে দিলেই রাস্তার কাজ মেরামত করা সম্ভব হবে। এরপরের প্রশ্ন, কোন দৌড় প্রতিযোগিতার পথের 1 চক্র সমান 800 মিটার কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ 1 চক্র দিলেই এই চক্রটা যদি একবার যদি এখান থেকে ঘুরে আসে, এখান থেকে দৌড় দিয়ে যদি একবার সম্পূর্ণটা ঘুরে আসে তাহলে 1 চক্র হয়, 1 চক্র হয় 800 মিটার। তো এইভাবে 10,000 মিটার পথ অতিক্রম করতে সে কয় চক্র ঘুরবে? 1 চক্র 800 মিটার, 2 চক্র 1600 মিটার, 3 চক্র 2400 মিটার, এইভাবে দিতে দিতে তাহলে 800 দ্বারা যেহেতু 1 চক্রে 800 মিটার হয়, তাহলে 800 দ্বারা আমি 10,000কে ভাগ করে দিই। ভাগ করে দিলে কত চক্র অতিক্রম করলে 10,000 যাবে সেটা বের হবে। এখন 10,000কে 800 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা 800 দিয়ে ভাগ করে দিই 10,000কে। 3 অঙ্ক হলো 800, 3 অঙ্ক হলো 100, ভাগ জানা, তাহলে 4 অঙ্ক 1000, 1000-এর মধ্যে 800 যায় একবার, 800 একে 800, 0 0, 10 থেকে 8 চলে গেলে 2 হাতে আছে 1, এরপরে শূন্যটা নামবে 2000, 8 দুগুণে 1600, 0 0, 10 থেকে 6 চলে গেলে 4 হাতে আছে 1, 1 একে 2, 400 মিটার। তাহলে 800 মিটার করে যদি প্রতি চক্র দেয়, 12 চক্র দেওয়ার পর 10,000 মিটার হইতে আরো 400 মিটার বাকি থাকে, তাহলে 400 মিটার তো পূর্ণ হলো না। তাহলে 12তম চক্র দেওয়ার পরে সে 10,000 মিটার পথ অতিক্রম করতে পারলো না, 400 মিটার বাকি রইল। তাহলে তাকে আরেক চক্র আরেকবার ঘুরতে হবে, আরেকবার ঘুরলে, সুতরাং 12 যোগ 1 সমান সমান 13তম বারে, 13তম বারে এই 10,000 মিটার পথ, 10,000 মিটার পথ অতিক্রম করবে। কারণ 12 চক্র করলে এই পুরোপুরি 10,000 মিটার থেকে 400 মিটার কম হয়, তাহলে 10,000 মিটার অতিক্রম করতে হলে আরো একবার ঘুরতে হবে, অর্থাৎ 13তম বারে গিয়ে 10,000 মিটার পথ অতিক্রম করবে। এই ছিল আজকের এই 3টি ভাগ সম্পর্কিত সমস্যা। আশা করি এই 3টি সমস্যা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরো সমস্যা আমরা অনুশীলিত করব, তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।